ক্লাস 8 এর স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে ইংরেজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো আজকে আমরা এক্সক্লেমেটরিগুলো চেঞ্জিংগুলো একটু দেখি, সবাই একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা কোন ধরনের বাক্যকে বুঝি? যেখানে বিস্ময়, হতাশা, আনন্দ, এক্সাইটমেন্ট, যেমন সারপ্রাইজিং, স্টোনিশিং, ওয়ান্ডারিং, এই ধরনের বোঝাবে ওই বাক্যগুলোকে আমরা মূলত এক্সক্লেমেটরি ইন্ডিকেট করে থাকি। যেমন তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ওই স্টেটমেন্টগুলোতে নিয়ে যাওয়ার কিছু রুলস আছে, এগুলো একটু খেয়াল করি। কেমন দেখো, প্রথমে রুল 1। আচ্ছা, আগে একটা এক্সাম্পল দিয়ে আমি অ্যাসার্টিভ লিখছি সংক্ষেপে। This is a very nice place. Okay, দেখো this is a very nice place, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, দেখো নাইস প্লেস, আর এটা অ্যাডভার্ব আছে দেখো ভেরি। এখন আমরা এটাকে এক্সক্লেমেটরিতে কিভাবে ট্রান্সফার করি? আচ্ছা, তাহলে হোয়াট দিয়ে আমরা লাইন শুরু করব। হোয়াট এ নাইস প্লেস দিস ইজ, শেষে এক্সক্লেমেটরি সাইন। আর যেহেতু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতেছি, এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে একটা। কেমন, তাহলে হোয়াট দিয়ে, হোয়াট এ দিয়ে আমরা লাইনটি শুরু করবো এক্সক্লেমেটরি। যদি সাধারণ আমরা স্টেটমেন্টকে, সাধারণ অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি নিতে চাই। আচ্ছা, অনেক সময় দেখা যায় হাউ দিয়ে হয়, হোয়াট এবং হাউ দিয়ে হয়। আর এখানে হোয়াট দিয়ে হওয়ার পরে এখানে ভেরিটা কাটা যাবে, কেমন, আর অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে। হোয়াট এ দিয়ে স্টার্ট করার পরে লাইন, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ যুক্ত হবে নাইস প্লেস। এরপরে এখানে যে ভার্বটি আছে, ভার্বটির শেষে বসবে। কেমন, তো লাইনটা আবার দেখো, হোয়াট এ নাইস প্লেস দিস ইজ। তো দিস আমার অতিরিক্ত বাকি অংশ, সেটি বসলো এবং ভার্বটির শেষে বসলো, এবং শেষে একদম শেষে এক্সক্লেমেটরি সাইন। কেমন, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এ এবং এন যদি না থাকে সেন্টেন্সে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে, তখন হাউ দিয়ে করতে হয়। কিরকম দেখো, যদি বলি দ্য বার্ড ইজ ভেরি নাইস। ওকে, এখানে কিন্তু এ বা এন নাই। তো আমি বলেছি যখন এ বা এন সেন্টেন্সে থাকবে তখন হাউ দিয়ে করতে হবে। তো দিস বার্ড ইজ ভেরি নাইস, তাহলে হাউ দিয়ে শুরু করতে হবে এটা। হাউ, আবার এরপরে হাউর পরে অ্যাডজেক্টিভটা বসবে। হাউ নাইস দ্য বার্ড ইজ, শেষে এক্সক্লেমেটরি সাইন। তাহলে কি বোঝা গেল? যখন সেন্টেন্সে এ বা এন থাকে তখনই তোমার হোয়াট এ বা হোয়াট এন এ জাতীয় হবে। আর যদি সেন্টেন্সে কোনো এ বা এন না থাকে তখন তোমার হাউ দিয়ে শুরু করতে হবে, আর তখন আর আনসারে এ বা এন এর কোনো প্রয়োজন নাই। কেমন, তাহলে আমরা সাধারণ রুল 1টা খেয়াল করলে বুঝতে পারলে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি করব, রুল 1টা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি রুল 2। দেখো রুল 2। আচ্ছা, আচ্ছা, আমরা এটা মুছে দিই। রুল 2টা হলো যখন আই উইশ থাকবে তখন কি ধরনের হবে? দেখো, আই উইশ, আই উইশ, আই ওয়ার এ পাইলট। এক্সাম্পল দিলাম। আচ্ছা, আই উইশ আই ওয়ার এ পাইলট, আমার ইচ্ছা হয় যদি আমি পাইলট হতে পারতাম। এটা একটা কল্পনা আর কি। তাহলে আই উইশ থাকলে তোমরা কি করবে? সে এক্সক্লেমেটরি করার সময় ইফ যুক্ত করবে। ইফ, কেমন, ইফ যুক্ত করার পরে সেই আই উইশটা উইথড্র হবে, মানে আই উইশ আর প্রয়োজন নাই, আই উইশ উঠে যাবে। তাহলে ইফ এর পর থেকে, আই উইশের পর থেকে ইফের সাথে বাকি অংশ অ্যাড করে দিলে হবে। তাহলে ইফ আই ওয়ার এ পাইলট, এই এক্সক্লেমেটরি সাইন। তাহলে কি বোঝা গেল? রুল 2তে যখন এই আই উইশ থাকবে সেন্টেন্সে তখন আই উইশটাকে ক্যান্সেল করে ইফ যুক্ত করতে হবে। কেমন, ইফ যুক্ত করার পরে কোশ্চেনে বা সেন্টেন্সে অ্যাসার্টিভে যে বাকি অংশটুকু ছিল আই উইশের পর থেকে আই ওয়ার এ পাইলট, আই ওয়ার এ পাইলট এতটুকু যোগ করবে ইফের সাথে, আই ওয়ার এ পাইলট, ইফ আই ওয়ার এ পাইলট। কেমন,
তাহলে শেষে এক্সক্লেমেটরি সাইন না দিলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এটা আমার মেন চিহ্ন এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝায়। ওকে, তো ওটা দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আই উইশ থাকলে ওই জায়গায় আই উইশ উইথড্র হয়ে বা ক্যান্সেল হয়ে ইফ যুক্ত হবে এবং কোশ্চেনের বাকি অংশটুকু অ্যাড হবে এবং শেষে এক্সক্লেমেটরি সাইন হবে। তাহলে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হয়ে যাবে। কেমন? তোমরা রুল 2টা তাহলে বুঝতে পারলে। ওকে, এবার চলে আসে আমার রুল 3-তে। আচ্ছা, এখন রুল 3-তে হচ্ছে এখানে উইশ প্লাস হ্যাড। কেমন? উইশ প্লাস হ্যাড থাকলে কি ধরনের এক্সক্লেমেটরি করতে হবে একটু দেখি। উইশ প্লাস হ্যাড। আচ্ছা, কোশ্চেনটা আগে লিখি। আই উইশ I had been a king. আমার ইচ্ছা হয় আমি যদি একটা রাজা হতে পারতাম। কেমন? তাহলে এখানে আই উইশ থাকলে তো আই উইথড্র হবে। এখন হ্যাড আছে, তাহলে হ্যাড যদি থাকে উইশের সাথে, তাহলে ওই সেন্টেন্স এক্সক্লেমেটরি করতে গেলে হ্যাড প্রথমে দিয়ে তোমাকে লাইন লিখতে হবে। তাহলে হ্যাডটা আমরা প্রথমে দিলাম, এরপরে সাবজেক্ট, আর এরপরে বাকি অংশ। Had I been a king? এই তাহলে কি বোঝা গেল? আই উইশ থাকলে আই উইশ ক্যান্সেল। কেমন? আর হ্যাড যদি লাইন থাকে হ্যাড থেকে আমি প্রথমে নিয়ে আসবো, এক্সক্লেমেটরি করতে গিয়ে প্রথমে আনবো হ্যাড আই, এরপর সাবজেক্ট দিব, এরপর হ্যাড আই বিন এ কিং, বাকি অংশ অ্যাড করে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিব। তাহলে আমার অ্যান্সারটি হয়ে যাবে, এক্সক্লেমেটরি অ্যান্সারটি ক্লিয়ার হবে। ওকে, তাহলে বুঝে গেল। কেমন? হ্যাড দিয়ে লাইন স্টার্ট করে এক্সক্লেমেটরি করতে হবে। রুল 3। ওকে, এবার চলে যাচ্ছি রুল 4-এ। আচ্ছা, রুল 4টা হলো সেটা উইশের একটু অন্যরকম। দেখো, I wish I could enter the room. আচ্ছা, এটার মিনিংটা কি? I wish I could enter the room. আমি যদি ওই রুমটাতে ঢুকতে পারতাম। কেমন? একটা ইচ্ছা প্রকাশ করছে মনের। তাহলে আই উইশ থাকলে তো উইশ উইথড্র হয়, আমরা জানি। কেমন? উইথড্র হয়। তাহলে এটা থেকে এটাকে দুইভাবে করা যায়। দেখো, আগের মতো আই উইশকে ক্যান্সেল করে ইফ যুক্ত করতে হবে। ইফ আই কুড এন্টার দ্য রুম। আচ্ছা, এখন আরেকটি বলেছি, আরেকভাবে অর দিয়ে আরেকটা দেখাচ্ছি, এটা করা যায় কিরকম। দেখো, উড দ্যাট, এখানে যুক্ত হবে উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম। আচ্ছা, তাহলে এখানে অথবা দিয়ে দেখতে পাচ্ছি, এটাকে অল্টারনেটিভ আরেকটি ওয়েতে করা যায়, লাইনের প্রথমে উড দ্যাট যুক্ত করে। কেমন? তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কুড থাকে, তাহলে ওই বাক্যগুলোকে অর যে নিয়মটা দিলাম, অল্টারনেটিভ বিকল্প নিয়ম, উড দ্যাট দিয়ে তুমি বাকি অংশ অ্যাড করতে হবে। কেমন? উড দ্যাট আর বাকি অংশ আই থেকে সাবজেক্ট আই থেকে শেষ পর্যন্ত যুক্ত করতে হবে। উড দ্যাটের পরে উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম, শেষে এক্সক্লেমেটরি সাইন। তাহলে তোমার আনসারটি হয়ে যাবে, এক্সক্লেমেটরি আনসারটি হয়ে যাবে। কেমন? তো যাই হোক, তো তোমরা রুল 4টাও বুঝলে। আচ্ছা, এবার রুল আরেকটা আছে, রুল 5। আচ্ছা, রুল 5টা হলো আমরা অনেক সময় দেখি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় বা সরো জাতীয় কিছু সেন্টেন্স থাকে অ্যাসার্টিভে। কেমন? তো এগুলো কিভাবে আনসারিং করবে দেখো। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট we on the match. ওকে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, খেয়াল করে এটি একটা আনন্দের বিষয় যে আমরা খেলাটা জিতে গেলাম। কেমন? তাহলে এই ধরনের যদি অ্যাসার্টিভ স্টেটমেন্ট থাকে,
তখন এক্সক্লেমেটরি করতে গেলে একটি বিশেষ শব্দ ব্যবহার করতে হয়, সেটা হলো এক্সক্লেমেশন জাতীয় শব্দ, সেটা হলো হুররে। হুররে দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। কেমন? HURR, হুররে। কেমন? এটাকে ভুল করে অনেকে হুররা বলে, কিন্তু হুররা নয়, এটা হুররে। কেমন? HURR। তাহলে হুররে সাবজেক্ট থেকে বাকি অংশ অ্যাড করে দিলে চলবে। কেমন? তাহলে হুররে উই ওন দ্য ম্যাচ। ওকে, তো যদি সব সেন্টেন্সে এই ধরনের হবে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, এতটুকু তোমার ক্যান্সেল হবে। ক্যান্সেল হয়ে এখানে হুররে একটা এক্সক্লেমেটরি এক্সপ্রেশন যুক্ত হবে, এরপরে এক্সক্লেমেটরি সাইন দিবে, এরপরে সাবজেক্ট থেকে বাকি অংশ লাইনের শেষ পর্যন্ত অ্যাড করে দিতে হবে। কেমন? তাহলে হুররে দিয়ে এক্সক্লেমেটরি সাইনটা অবশ্যই দিয়ে দিতে হবে। কেমন? তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় বা ইট ইজ এ ম্যাটার অফ সরো জাতীয় শব্দগুলো বাদ যাবে। তো ইট ইজ এ ম্যাটার অফ সরো দিলে এটা অন্যরকম হয় এক্সপ্রেশনটা। তো এতটুকু তোমরা বুঝেছো, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে হুররে দিয়ে করতে হয়। ওকে, এরপরে সরোটা দেখি। Okay, it is a matter of sorrow that he has failed in the exam. Okay, এটা একটা দুঃখজনক লাইন দিলাম। ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের ব্যাপার যে দেখা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে এই লাইনটিতে কিন্তু আগের মতো আনন্দ প্রকাশ করছে না বা কোনো ভালো ফিলিংস এক্সপ্রেশন করছে না, এখানে একটা স্যাডনেস বা সরো দেখা যাচ্ছে। কেমন? তো যাতে লাইনগুলোকে আমরা কি করবো, এলাস যুক্ত করে এক্সক্লেমেটরি করব। এলাস, এলাস দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। এলাসে কিন্তু একটা এক্সক্লেমেটরি এক্সপ্রেশন, বাট এটা নেগেটিভ বোঝানোর জন্য, দুঃখ প্রকাশ করার জন্য। কেমন? হতাশা বা দুঃখ। এলাস, এরপরে এখানে হি সাবজেক্ট থেকে বাকি অংশ অ্যাড করলে হয়ে যাবে, তবে এলাস দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। কেমন? তাহলে এলাসের পরে আমি বাকিটা যোগ করি। এলাস হি হ্যাজ failed in the exam. Come on. তাহলে alas he has failed in the, তাহলে it is a matter of sorrow পর্যন্ত তোমার ক্যান্সেল হবে, উঠে যাবে, তারপরে ওই জায়গায় alas যুক্ত হবে, এটার এগেইনস্টে alas যুক্ত হয়ে that উঠে যাবে, sorrow that পর্যন্ত উঠে যাবে। এরপর সাবজেক্ট থেকে, এই যে ব্র্যাকেট দিলাম, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত অ্যাড করতে হবে। কেমন? তো তাহলে বুঝতে পারলে যে দুঃখ জাতীয় কোনো হতাশা বা ফ্রাস্ট্রেশন, কেমন, কোনো স্যাডনেস বোঝালে সেখানে এলাস যুক্ত করে সাবজেক্টের পর থেকে বাকি অংশ অ্যাড করে দিতে হবে, আর এলাসের পরে এক্সক্লেমেটরি সাইনটা দিতে হয়। আর এর আগে যেটা করেছি ইট ইজ ম্যাটার অফ জয়, সেটা আনন্দ বোঝালে হুররে দিয়ে, তো তারপরে তুমি এক্সক্লেমেটরি সাইন দিয়ে বাকি সাবজেক্ট থেকে বাকি অংশ অ্যাড করে দিতে হবে। কেমন? তো এই আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার এই 5টে রুলে মূলত ফলো করি। এই 5টে রুল ফলো করলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সবগুলোই তোমরা ক্যাপচার করতে পারবে আশা করি। তো এতটুকু তোমরা দেখো ভালো করে, বইতে তোমাদের যে বই প্রেসক্রাইব করা আছে বা যে কোনো বই তোমরা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে যে কোনো বইয়ের অনুশীলনীগুলো পাবে, সেখানে প্র্যাকটিস করতে থাকো। কেমন? এই রুলগুলো ফলো করলেই তোমরা সবগুলো অনুশীলনী করতে পারবে। আর যদি কোনো ডিফিকাল্টি ফিল করো, তাহলে আমাদেরকে ওভার ফোন করলে আমরা এগুলো সলভ করে দিতে পারি। কেমন? যেহেতু স্কুল বন্ধ, তো যাই হোক, তো তোমরা এগুলো ভালো করে আগে রুলসগুলো একটু ক্যাপচার করে ভালোভাবে আয়ত্ত করো, তারপরে প্র্যাকটিস করতে যাবে। কেমন? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসে আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।